হালুয়া রুটির জন্য, সুযোগ সুবিধা পাওয়ার জন্য যেই জায়গায় বড় বড় ডিগ্রিধারী স্কলাররা পর্যন্ত ঈমান বিক্রি করে দেয়, ঈমানের জায়গায় থাকতে পারে না। আল্লাহর বিধানের বিপরীতে অনৈসলামিক বিধান কায়েমের আন্দোলনে যুক্ত হওয়ার মাধ্যমে যারা ইসলাম, কোরআন, হাদিস, সুন্নাহর বিরোধিতা করে, এরা যত বড় লেবাসদারি আলেম হোক, এরা আলেম নয়, এরা জালেম জালেম জালেম। বলেন ঠিক কিনা? বহু লেবাসধারী আমাদের মধ্যেও ঢুকে গিয়েছে। মঞ্চে বক্তৃতা দিলে মনে হবে কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, কিন্তু বাস্তব ফিল্ডে গিয়ে দেখবেন কেন্দ্রীয় সহযোগী সদস্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। قرآن الكريم গুরুত্বপূর্ণ সূরা সূরা আল মাইদার ৩ নম্বর আয়াত কারিমার অংশ বিশেষ। আল্লাহ তাআলা এই অংশের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম, সুবহানাল্লাহ, এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম, মনোনীত করলাম ইসলামকে। আল্লাহু আকবার। এই আয়াত কারিমার ব্যাখ্যায় জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসীরের বর্ণনায় পাওয়া যায়, দিনকে পরিপূর্ণ করে দেবার অর্থ হচ্ছে এর মধ্যে জীবনের সমস্ত প্রশ্নের নীতিগত ও বিস্তারিত জবাব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। হেদায়েত পথ নির্দেশ লাভ করার জন্য এখন আর কোনো অবস্থায় তার বাইরে যাওয়ার প্রয়োজন আছে? আওয়াজ বাড়িয়ে বলুন, প্রয়োজন আছে? নাই। সুতরাং এ নবীর পরে আর কোনো নবী নেই, এ শরীয়তের পরে আর কোনো শরীয়ত নেই, এবং শরীয়তে যা যা নির্দেশ দেওয়া হয়েছে তা সম্পূর্ণরূপে সত্য এবং ইনসাফপূর্ণ। কোরআনুল কারীমের আরেকটি গুরুত্বপূর্ণ সূরা ৬ নম্বর সূরা, পরবর্তী সূরা সূরা আনআমের ১১৫ নম্বর আয়াতে কারিমা একই রকম কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ষষ্ঠ সূরা কোরআনুল কারীমের অর্থবোধ তাৎপর্যমণ্ডিত সূরা সূরা আল আনআম ১১৫ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আর তোমার রবের বাণী সত্য এবং ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ হয়েছে। আল্লাহু আকবার। তার বাণী সমূহের কোনো পরিবর্তন নেই, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞান। এই আয়াত দ্বয়ের আলোকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই আয়াতগুলো প্রমাণ করলো যে আল্লাহ তাআলা তার বিধানটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহর বাণীটা পরিপূর্ণরূপে নাজিল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইলমুল ওয়াহির বাণী শুরু হয়েছিল হেরা গুহায় রাসূল যখন ধ্যানমগ্ন ছিলেন, সেই অবস্থায় সূরা আলাকের প্রথম ৫টি আয়াত কারিমার মাধ্যমে ইলমুল ওয়াহির যে ধারাবাহিকতা শুরু হয়েছিল, সূরা আল মাইদার ৩ নম্বর আয়াত কারিমার সেই ঘোষণার মধ্য দিয়ে সেই মেসেজটা ক্লিয়ার করে জানিয়ে দেওয়া হয়েছে যে দিনটা এখন পরিপূর্ণ, আল্লাহর বিধানটা কমপ্লিট। এখন নতুন করে কোনো সমস্যার সমাধানে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই। এজন্য
আল্লাহকে, আল্লাহর বিধানকে এখন পরিপূর্ণরূপে মানতে হবে। যিনি নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ নবী। তারপরে কোন নবী আছেন? আওয়াজ বাড়ি বলুন, নবী আছেন? আল্লাহ তাআলা নিজেই জানায়া দেন সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত কারিমায় জানায়া দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আর আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। আল্লাহু আকবার। বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আওয়াজ বাড়ি বলুন আল্লাহু আকবার। খাতামুন নবিয়্যিন ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহ নিজে বলছেন তিনি শেষ নবী। এরপরে নবী আসার আর কোন সুযোগ আছে? আল্লাহ বলছেন তিনি শেষ নবী, আর আল্লাহ সব বিষয়ে অবহিত। রাসূলের সেই বর্ণনাটা আমরা জানি, আবু দাউদ এবং তিরমিজি শরীফের বর্ণনা এসেছে। রাসূল নিজেই বলেছেন, ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আমি সর্বশেষ নবী, আমার পর কিয়ামতের পূর্বে আর কোন নবী আসবেন না। আমাদের দেশেও এক শ্রেণীর মুসলমান নামধারী লোকেরা আছে, যারা আল্লাহর রাসূলকে, আল্লাহর নবীকে, আল্লাহর প্রেরিত পয়গম্বরকে, সাইয়্যিদুল মুরসালিনকে খাতামুন নবিয়্যিন হিসেবে, শেষ নবী হিসেবে মানে না। তারা কারা? তারা কারা? কাদিয়ানী। উলামায়ে কেরাম, আমাদের উলামায়ে কেরামদের মধ্যে তো আমাদের অনেক মত পার্থক্য আছে, শুধু ফিকহি মাসআলাগত না, আকীদাগত না, বিভিন্ন কারণে উলামায়ে কেরামের মধ্যে দ্বিমত হয়। কিছু আছে গ্রহণযোগ্য, কিছু আছে গ্রহণযোগ্য নয়, কিন্তু কিছু কিছু বিষয়ে কারো মধ্যে দ্বিমত নাই, একজন আলেমের মধ্যে দ্বিমত নাই। সেই মাসআলা, সেই সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? এত আসতে বলেন, কাদিয়ানীরা কি? এরা মুসলিম না কাফের? কাফের। বাংলাদেশ শুধু নয়, ওয়ার্ল্ডের একজন ইসলামী স্কলার, একজন আলেম, এমনকি প্রকৃত একজন মুসলমানও কোনোদিন স্বীকার করবে না যারা আল্লাহর রাসূলকে, বিশ্ব নবীকে, সাইয়্যিদুল মুরসালিনকে, সাইয়্যিদুল আম্বিয়াকে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী মানে না, তারা সুস্পষ্টভাবেই কাফের। তারা কাফের, এরা যতই দাবি করুক মুসলমান হতে পারে না। আমরা জানি না কি অজানা কারণ। কিছু কারণ আমরা বুঝি, এদের আছে ফিনান্সিয়াল পাওয়ার, এদের আরো কিছু পাওয়ার আছে, যার কারণে বহু আগে থেকেই বাংলাদেশের উলামায়ে কেরাম দাবি জানাচ্ছেন রাষ্ট্রীয়ভাবে উলামায়ে কেরামদের দাবি হল রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা হোক। আমরা চাই না কি চাই না? আওয়াজ বাড়ি বলো, চাই না কি চাই না? এখন উলামায়ে কেরামদের মধ্যে প্রতিনিধিত্ব তো এই জনপদ থেকে করেছেন আগে বড় হুজুর। তিনি তো এরকম কোন দাবি করেছেন কখনো শুনেছেন? শোনেন নাই। সিলেট অঞ্চল থেকে এখন এরকম একজন পীর সাহেবের ছেলে, উনি আবার বড় বড় বক্তৃতা দিয়া উনি সংসদে গিয়েছেন, ভূমিকা রাখবেন। তো আমি মাঝখানে 7 জানুয়ারির পরে 11 জানুয়ারি একটা বক্তব্য রাখছিলাম। তো ওনার মুরিদরা তো আমার উপরে খুবই ক্ষেপা, মানে কি যে ওরা করবে ওরা নিজেই জানে না, টালমাটাল অবস্থা। গালাগালি তো একেবারে কমন ব্যাপার। এত অশ্লীল ভাষায় মুরিদরা গালাগালি করতে পারে আমার জানা ছিল না। যাই হোক, এখন ইসলাম কায়েম উনি করে ফেলবেন। আজকে দেখলাম একটা, সকালে একটা ভিডিও দেখলাম, মাশাআল্লাহ, এখন
একবারে মিউজিকের তালে তালে গান বাজানো হচ্ছে। আমরা জাতীয় সঙ্গীতকে অবমাননা করছি না, জাতীয় সঙ্গীতের চেতনাকে আমরা অস্বীকার করছি না, কিন্তু উনি আলেম মানুষ, জাতীয় সঙ্গীত তো খালি গলায় গাওয়া যায় নাকি যায় না? আপনি কথা বলেন না, যায় নাকি যায় না? এতটুকু তো ভদ্রতার খাতিরে বলতে পারতেন। ওনার তো মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে মোটামুটি ক্ষমতাও আছে, একটা স্কুলের প্রোগ্রামে গিয়েছেন, বলতে পারতেন যে আপনারা আলেমের সম্মানে, একজন হুজুরের সম্মানে মিউজিক ছাড়া জাতীয় সঙ্গীতটাকে এনেন। কিন্তু মিউজিকের তালে তালে উনিও ফ্ল্যাগ উত্তোলন করলেন। আর লম্বা লম্বা যে বক্তৃতা দিয়েছিলেন, এখন পর্যন্ত ইসলাম যে কায়েম করে ফেলবেন এর কোনো আলামত নাই। কিছু লোক আছে স্বার্থান্বেষী, এরা স্বার্থ হাসিলের জন্য অনেক নিচেই নেমে যেতে কুণ্ঠাবোধ করে না। বলেন ঠিক কিনা? আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? এজন্য আমরা নতুন সংসদ চালু হয়েছে, আমরা আইনের প্রতি, সংসদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, চট্টগ্রামের ঐতিহ্যবাহী লোহাগড়া তাওহীদ প্রিয় মানুষের এই জনপদ থেকে নতুন করে আজকে দাবি উত্থাপন করতে চাই। পুটিবিলা ইসলামী রেনেসাঁ সংঘের নবম তাফসীরুল কোরআন মাহফিল থেকে দাবি উত্থাপন করতে চাই, রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে আলোচনা করে আইন প্রণয়ন করুন। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করুন তারা কাফের। বলুন ঠিক কিনা? আমরা তাদেরকে সুযোগ দিতে চাই। আপনারা যদি তওবা করে, ইস্তিগফার করে ইসলামের দাবিগুলো মেনে নেন, আপনারা যদি শেষ নবীকে আখিরি নবী হিসাবে মেনে নেন, তাহলে আপনারা হয়ে যাবেন আমাদের ভাই। আপনাদের সাথে আর কোনো দুশমনি নেই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিন মুমিনের ভাই, সংশোধন আমরা করব। আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিন মুমিনের আয়না। আপনাদেরকে যে সুন্দর করে বোঝানো হয় নাই, ব্যাপারটা এরকম নয়। কিছু কিছু লোক আছে আবার আমাদেরকে গীবতের সংজ্ঞা শিখায়। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আরে ভাই, এগুলো তো আপনারা আরো ভালো জানেন, আমরাও জানি না এরকম না, কিন্তু শিরিক করবে, গীবত করা যাবে না। বিদআত প্রচলন করবে, গীবত কাকে বলে সেই বিষয়গুলো জেনে নেবেন। যা থেকে বিভ্রান্ত করে, হেদায়েত থেকে যারা সরায় দিতে চায়, গোমরাহ করতে চায়, এর বিরুদ্ধে কথা বলাই ইমানের অপরিহার্য দাবি। বলুন ঠিক কিনা? হক কথা যারা বলেন এরা বলে যাবেন। মুফতি আমির হামজা ভাই তো বের হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? বেশি না কম? বেশি। চট্টগ্রাম অঞ্চলে, এই অঞ্চলে এসেছেন? আসেন নাই? আগামীতে আসবেন, বলেন ইনশাআল্লাহ। আওয়াজ বাড়ি বলি ইনশাআল্লাহ। 2.5 বছর, 3 বছর বা কিছু সময়, বেশি কম সময় একটু কষ্ট পাওয়ার কারণে শারীরিকভাবে এখনো মোটামুটি এখন অনেকটা ভালো, কিন্তু শুরুতে অনেক কষ্ট হয়েছে। এখন অনেক ভালো। আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা নিয়ে আমদ দান করুন, বলুন আমিন। আওয়াজ বাড়ি বলুন আমিন। তো ওনার হক কথা কি বন্ধ হয়ে গিয়েছে? আওয়াজ বাড়ি বন্ধ হয়ে গিয়েছে? কেউ কেউ আমাদেরকে ভয় দেখায়, এই করব সেই করব। আরে তুমি এইসবের ভয় দেখায় লাভ আছে? মিথ্যা মামলা তো চলছে, চলবে। কারাগারে আলেমরা তো অতীতেও ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে হয়তো যাবেন। ফয়সালা কার? আল্লাহ যদি চান কয়েকদিন পরীক্ষা দেন, আল্লাহ যদি চান ইমানকে আরো মজবুত করার জন্য সেখানে যাওয়ার দরকার আছে। আর আলেমরা যেই পরিমাণ সফরে থাকলে ইবাদত বন্দেগী তেমন একটা করতে পারেন না। ওইখানে গিয়ে যেই সময়টুকু পান, যে গ্যাপগুলো হয় ইবাদত বন্দেগীর, বিশেষ করে নফল সালাত, নফলে ইবাদত বন্দেগী, এটা মনে হয় পূর্ণ হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ বাড়ি বলেন আলহামদুলিল্লাহ। কুলিল হক ওয়া ইন কানা মুররা। সত্য বলো, সত্য প্রকাশ করো, যদিও তা তিক্ত হয়। আপনাদের কষ্ট হচ্ছে? আওয়াজ বাড়ি কষ্ট হচ্ছে? আমার কথা কি শোনা যায়? কাঙ্ক্ষিত মানে হয়তো বলা, একটু কষ্টকর হবে। কয়েকটা দিন থেকে একটু অসুস্থতায় যাচ্ছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা নিয়ামত দান করেন, বলেন আমিন। আবার সিচুয়েশন এখন পুরো ভিন্ন। আজকে ঘামতেছি, আর গতকালকে শীতের কাপড় নিয়ে যাইনি চাঁদপুরে, বৃষ্টির কারণে এত ঠান্ডা, আমি এবং আমার সফর সঙ্গী দুজনের কাশি বেড়ে গিয়েছে। মানে মাহফিলে পুরো ঠান্ডা, শীতের পোশাক পরে, চাঁদপুরের মতলবে চাদর পরে, সোয়েটার জ্যাকেট পরে শ্রোতারা এসেছেন। আর আমরা পাতলা কোটি নিয়ে গেছি, সোয়েটার কিছু নিয়ে যাইনি। ঠান্ডা এখন অবস্থা খারাপ। আবহাওয়া এই গরম, এই ঠান্ডা, ফ্যান না ছাড়লে লাগে গরম।
আর ফ্যান ছাড়লে লাগে ঠান্ডা। এই আবহাওয়াটা একটু কঠিন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, হেফাজতে রাখুন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। এই আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্য আমি আরো কিছু আয়াত কারিমা আপনাদের সামনে শোনাতে চাই। দ্বিতীয় সূরা কোরআনুল কারীমের অর্থবহ সূরা, মাদানী সূরা, সূরাতুল বাকারার 107 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তুমি কি জানো না যে নিশ্চয় আসমান সমূহ এবং জমিনের রাজত্ব আল্লাহ, সবকিছুর রাজত্ব কার? আরো আস্তে বলুন কার? আওয়াজ বাড়িয়ে বলুন কার? আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই। আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক আছেন? মূল অভিভাবক একজনই, তিনি কে? ছোট বাচ্চাদের অভিভাবক আমরা বলি বাবা মা, অভিভাবক এরকম স্কুলে অভিভাবকের নাম দিতে হয়। এই হলো এক জিনিস। আর জীবনের সবকিছুর মূল অভিভাবকত্ব যাকে আমরা মনে করব একজনই, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? আসমান জমিনের রাজত্ব কার? আওয়াজ বাড়িয়ে বলুন কার? একই সূরা সূরাতুল বাকারা 117 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি আসমান সমূহ জমিনের খালেক। আর যখন তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন কুন হও ফায়াকুন, ফলে তা হয়ে যায়। আওয়াজ বাড়িয়ে বলুন আল্লাহু আকবার। দুই হরফের একটা শব্দের কাছে আমরা সবাই অসহায়, সবকিছু অসহায়। দুই হরফের একটা শব্দ কুন। আল্লাহ যদি বলেন হও, বলতে হয়তো দেরি হয়ে যেতে পারে, বলার সাথে সাথে কার্যকর হতে দেরি আছে। আওয়াজ বাড়িয়ে বলুন কার্যকর হতে দেরি আছে। ভালো করে বুঝুন, ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করবেন, তাইলে সুবিধা হবে। আগের আয়াতে আল্লাহ তাআলা জানায়া দিলেন যে আসমান জমিন সবকিছুর রাজত্ব কার? আওয়াজ বাড়িয়ে বলুন কার? আর এখনের আয়াত দিয়ে আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম, আল্লাহ হলেন এমন রাজাধিরাজ, এমন ক্ষমতার আধার, যিনি কোন হও বললেই ফায়াকুন, সাথে সাথে তা হয়ে যায়। আল্লাহু আকবার। সূরা আরাফ 54 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জেনে রাখো, তারই কাজ হলো সৃষ্টি করা এবং আদেশ করা। আল্লাহ বরকতময়, যিনি বিশ্ব জগতের রব। আল্লাহু আকবার। এই সব কিছুর স্রষ্টা যিনি, তিনি কে? আল্লাহর ক্ষমতাই হলো সৃষ্টি করা। আর কেউ কিছু সৃষ্টি করতে পারে? আওয়াজ বাড়িয়ে বলুন সৃষ্টি করতে পারে? পারে না। আর আদেশ করারও মালিক একজন, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? তিনটা আয়াত আপনাদের শোনাবো, একই রকম আয়াত, একই সূরা। সূরা আল মাইদা থেকে তো আমরা আলোচনা শুরু করেছি। 44 নম্বর আয়াত সূরা মাইদার 44, 45 এবং 47 নম্বর আয়াত থেকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা আল্লাহ তাআলা বিধানটাকে কমপ্লিট করে দিলেন, নীতিগুলো জানিয়ে দিলেন, কিন্তু আমরা আল্লাহর নীতিকে যথাযথভাবে মানতে পারি? কথা বলেন না, মানতে পারি? আমার কথা কি বোঝা যায় না?
বোঝা যায়নি? সিলেটি ভাষায় তোর ওয়াজ করিয়া দিতাম কি? আপনারা তো বহুত উজুরওয়ালা আছেন চিটাঙ্গার, খালি আইয়ে এমন মজার চিটাঙ্গি ওয়াজ করে, আর মিডিয়ার বাইরে হলে খালি চিটাঙ্গি ওয়াজ প্রচার চলে, সিলেটি ওয়াজ খবরও নাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, একই রকম নির্দেশনা, তবে তিনটা পরিচয় দিয়েছেন এই লোকদেরকে যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না। সূরা আল মাইদার 40 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা কাফের। ফয়সালা কার? আওয়াজ বাড়ি কে বলেছেন? 45 নম্বর আয়াতে কারিমা আল্লাহ জানিয়ে দেন, সূরা আল মাইদা, একই সূরা, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা আল্লাহ নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা জালেম। কে জানিয়ে দিলেন? আওয়াজ বাড়ি বলুন, কে? আল্লাহ। সূরা মাইদার 47 নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা ফাসিক। তাহলে কাফের, জালেম, ফাসিক বলেছেন। মানে এই কাজটা যে কত জঘন্য এবং কত নিকৃষ্ট, এটাই হলো তার বাস্তব নজির। আল্লাহ তাআলা তার বিধানটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলাম পরিপূর্ণ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা তাই ইমানদারদের জানিয়ে দিয়েছেন, সবাই ইসলামকে তো মানবে না। ইসলামকে মানবে যারা ইসলামে প্রবেশ করে মুমিন হয়ে গিয়েছে, মুসলিম হয়ে গিয়েছে। তাই আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমায় কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণরূপে, কমপ্লিটলি। আল্লাহ অন্য আয়াতে প্রশ্ন করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু মানবা, কিছু ছেড়ে দেবা? মুমিনরা কি ছেড়ে দিতে পারে? আওয়াজ বাড়ি বলুন, ছেড়ে দিতে পারে? এবার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমি আমার ব্যক্তিগত বানানো কোনো কথা দিয়ে আপনাদের বিভ্রান্ত করতে চাই না। মানুষ সুন্দর কথা বললে ভুল হয়, আশঙ্কা থেকে যায়, কিন্তু আল্লাহর কালাম, তার রাসূলের কোনো কথায় ভুল থাকতে পারে? আওয়াজ বাড়ি বলুন, থাকতে পারে? কিছু আয়াত আমি আপনাদের সামনে অংশ, ছোট ছোট অংশ স্মরণ করছি আর স্মরণ করিয়ে দিচ্ছি, আর আমরা কতটুকু মানি এটা আপনারা বিবেচনা করবেন। আল্লাহ তাআলা অসংখ্য গণিত আয়াতে কারিমায় কত সুন্দর করে জানায়া দেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ঈমান আনো বলেছেন আল্লাহ তাআলা। আমরাও তো সবাই ঈমানদার নাকি? ঈমানদার ছাড়া কেউ আছি? বাংলাদেশের কিছু কিছু জায়গায় অমুসলিম ভাইয়েরাও মাহফিলে আসেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার সিলেট অঞ্চলে পাহাড়ি এলাকা, চা বাগান বেষ্টিত এলাকা, মৌলভীবাজারের কমলগঞ্জে একটা চা বাগানে মাহফিল হয়। গত 3 বছর আমি গিয়েছি, এবছর সময় দিতে পারিনি। আল্লাহ তৌফিক দিলে ভবিষ্যতে যাব। যেখানে 3 বছরই দেখলাম প্যান্ডেলের বাহিরে
এই কথাটা বলছি যাতে আপনারা উৎসাহিত হন, অনুপ্রাণিত হন, আপনারা যেন আপনাদের মধ্যে একটা উদারতা তৈরি হন, যেন অমুসলিমদের প্রতি আমরা সিম্পাথাইজ থাকি, তারাও যেন আমাদের প্রতি একটা আকর্ষণ বোধ করে, একটা পারস্পরিক সৌন্দর্য সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের চর্চা যেন হয়, সেজন্য বলছি। মোরলেস 100 লোকের বসার ব্যবস্থা তারা করে, বলেন আলহামদুলিল্লাহ। এখন গোটা দুনিয়ায় একটা বাস্তবতা আপনারা বলুন, গোটা দুনিয়ায় প্রতিনিয়ত প্রতিদিন ইসলাম গ্রহণ করার সংখ্যা বাড়ছে না কমছে? ইউরোপ আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর সর্বত্র ইসলামের প্রতি মানুষের আবেগ অনুভূতি দিন দিন বাড়ছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। আমরা ঈমানদার দাবি করি। যদি বলি আপনি ঈমানদার কিভাবে আপনি বুঝলেন? কেন? আমি তো সব সময় বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানদাররা আমরা নিজেরা বলি এই তো আমি কালেমার ঘোষণা দিলাম, আমি ঈমানদার। আপনি সন্দেহ করেন কেন? আমি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আপনাদের শোনাতে চাই। হ্যাঁ আমার প্রিয় ভাই বন্ধু মুরব্বী তরুণ যুবক কিশোররা মনোযোগ দিয়ে শুনুন, মা বোনেরাও শুনুন। মুখে যে প্রকাশ করা স্বীকার করা এটাও ইমানদারের পরিচয়। ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি জিহ্বার মাধ্যমে প্রকাশ একটা অংশ, আরো 2টা অংশ আছে, আরো 2টা মাধ্যমে ইমানদার হতে হবে। আত-তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস। আমরা ঘোষণা দেই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। যে বিষয়গুলোর প্রতি ঈমানের ঘোষণা দেই অন্তরে এর প্রতি দৃঢ় ঈমান আমাদের আছে কিনা? যদিও অন্তরের খবর এক মানুষ, আর এক মানুষের অন্তরের খবর জানি না, জানেন একজন, তিনি কে? কিন্তু আমাদের অন্তরে অনেকের কনফিউশন আছে। এটাকে এক ধরনের রোগ ব্যাধি বলা হয়েছে, সন্দেহ প্রবণতা। আল্লাহকে দেখি নাই, সন্দেহ। জান্নাত জাহান্নাম আদৌ কি আছে? সন্দেহ। নাউযুবিল্লাহ বলেন। আপনি বুঝেন না, এই চট্টগ্রামের অনেক মেধাবী স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে পড়তে যায়, দেশের বাইরে পড়তে যায়। আমাদের দেশেই, মুসলমানদের দেশেই বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে 2nd ইয়ার শেষ করতে পারে না, 3rd ইয়ারে উঠার পরে বহু কিছু শিখে ফেলাইছে। পুটিবিলা বাজারে বৈশা চায়ের দোকানে চা খায় আর কয় চাচা সারা জীবনে বুঝলেন না, এই বয়সে ভাতিজা অনেক কিছু শিখে ফেলাইছে। ভাতিজা কি শিখছো? আপনারা তো বোকা, কষ্ট কইরা লাইফ শেষ করে দিচ্ছেন, সুখ স্বাচ্ছন্দ্য আরামায়ের জীবনে কিছুই করলেন না, শুধু মসজিদে দৌড়াদৌড়ি করেন, আল্লাহ আল্লাহ নিয়ে ব্যস্ত। আমি তো শিখছি আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না এগুলো কিছুই না। আমি বলি আল্লাহ বলতে কিছু নাই, দেয়ার ইজ নো ক্রিয়েটর, দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ। সব ঘরে গিয়ে উনি শিখছে আনসিন ইজ নাথিং। আল্লাহরে দেখি না বিশ্বাস করবো কেমনে? ওদের গুরু যারা মহাপণ্ডিত নিজেদেরকে দাবি করে, প্রফেসর, অধ্যাপক, বড় বড় পিএইচডি হোল্ডার, জ্ঞান পাপী, যারা জাতিকে বিভ্রান্ত করে, ফিউচার লিডার, জাতির ভবিষ্যৎ কর্ণধার, আমার দেশের মেধাবী সম্ভাবনাময় ছাত্রদের চরিত্র ধ্বংস করছে, ঈমান আকীদা বিধ্বংসী কাজ চালিয়ে যাচ্ছে, নাস্তিক বানাচ্ছে। আওয়াজ বাড়ি বলুন, ঠিক কিনা? নাকি চট্টগ্রামে কোন নাস্তিক জীবনেও নাম শোনেন নাই? কেউ নাস্তিক হয় নাই জীবনে? বহু ষড়যন্ত্র চলছে, বহু ষড়যন্ত্র চলছে। অনেক বড় বড় শক্তি এখন আমাদের পেছনে লেগে গিয়েছে। এমন কিছু তথ্য আমরা পাই, শুনে অবাক হয়ে যায়। আলেমদেরকে অমুসলিম বানানোর প্রচেষ্টাও পর্যন্ত চালানো হচ্ছে।
ইমামদেরকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে, কিংবা এমন কিছু ইনফরমেশন পাওয়া যায় কিছু কিছু জায়গায় বহু বছর ইমামতি করছে, আসলে সে মুসলমানই ছিল না। নাউযুবিল্লাহ বলে। চট্টগ্রাম অঞ্চলে এরকম সংবাদ পাই নাই আমরা। আপনাদের এখানে না থাকা স্বাভাবিক, কিছু কিছু জায়গায় এরকম হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন আগে বললাম হুদাল লিন্নাস, গোটা মানবতার জন্য, সকল মানুষের জন্য হেদায়েত। আবার এখন যে আয়াতের অংশ আমি তেলাওয়াত করলাম, এর আগেই আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা হলো এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, ভুল ত্রুটি থাকা দূরের কথা, সন্দেহ করার মতো কিছু এই কিতাবে নাই। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের ধারক হতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ বাড়ি বলুন, খুশি না বেজার? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হবে যারা, হেদায়েত পাবে তারা। লোহাগড়াবাসী, চট্টগ্রামবাসী শুনে রাখুন, ঘরে ঘরে কোরআন আছে, ঘরে ঘরে কোরআনের হেদায়েত নাই, থাকবে না। কেন থাকবে না? এই কোরআন সবার জন্য হেদায়েত, কিন্তু সবাই হেদায়েত নিতে পারে না। তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারলেই হেদায়েত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আর সেই ট্রেনিং পাওয়ার জন্য, সেই ট্রেনিং এ অভ্যস্ত হওয়ার জন্য সামনে যে মাসটা আসছে, মাসের নাম কি? 2 মাস আগে থেকে রাসূল প্রস্তুতি নিতেন, দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়ি আমিন। রমাদান আসছে সিয়াম সাধনার মাধ্যমে, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার গুণে আমাদের গুণান্বিত করার জন্য। আর মুত্তাকিদের 1 নাম্বার গুণাবলী আল্লাহ বলছেন, মুত্তাকি কারা? তাদের 1 নাম্বার কোয়ালিটি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আল্লাহকে আমরা এই দুনিয়াতে চর্মচক্ষে দেখেছি, দেখার সুযোগ আছে, তবে দেখার একটা স্বপ্ন আছে। এই স্বপ্নটা বাস্তবায়ন হবে যদি আমরা জান্নাতি হতে পারি ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে না নাই? আওয়াজ বাড়ি বলুন, আছে না নাই? জান্নাতীরা আল্লাহকে সচক্ষে অবলোকন করবে ইনশাআল্লাহ। এজন্য নগদ পাওয়ার জন্য এত অস্থির হওয়ার দরকার নেই। ঈমান এনে চেষ্টা চালিয়ে যান, সফলতার মালিককে। বেশি সন্দেহ হলে তো ঈমান ঘন্টায় ঘন্টায় বিক্রি করবেন। হালুয়া রুটির জন্য, সুযোগ সুবিধা পাওয়ার জন্য, যেই জায়গায় বড় বড় ডিগ্রিধারী স্কলাররা পর্যন্ত ঈমান বিক্রি করে দেয়, ঈমানের জায়গায় থাকতে পারে না। আল্লাহর বিধানের বিপরীতে অনৈসলামিক বিধান কায়েমের আন্দোলনে যুক্ত হওয়ার মাধ্যমে যারা ইসলাম, কোরআন, হাদিস, সুন্নাহর বিরোধিতা করে, এরা যত বড় লাবাসদারি আলেম হোক, এরা আলেম নয়, এরা জালেম, জালেম, জালেম। বলেন ঠিক কিনা? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বর্ণনা হলো, জালেমদেরকে তো আমরা চিনি জালেম, যারা জালেমদের সহযোগী আমরাও বলি এরা জালেমের সহযোগী। কিন্তু জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, ইসলামের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে ইসলাম শিখিয়ে গিয়েছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বর্ণনা করেন, জালেমের সহযোগী সে জালেমের সহযোগী নয়, সেও বড় এক জালেম। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? একদিকে আলেমরা পর্যন্ত ঈমান বিকিয়ে দেয়, কারণ ঈমানি দুর্বলতার কারণে। 3 নাম্বার ঈমানের মাধ্যম হলো বলে আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন। আলেমরা পর্যন্ত ঈমান বিকিয়ে করে দেয়। আর কিছু লোক পাওয়া যায় জীবনের মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু ইসলামিক মুভমেন্ট, ইসলামী আন্দোলন, জিহাদ ফিসাবিলিল্লাহর পথে চলতে গিয়ে জীবনের এমন রেডিক্যাল চেঞ্জ, মাদ্রাসায় পড়ে নাই কিন্তু হাসি মুখে জীবন দিতেও পিছপা হয় না। মুফতি আমির হামজা ভাই হাফিজাহুল্লাহ তাআলা কারাগার থেকে বের হওয়ার পরে
যে আলোচনাগুলো করার চেষ্টা করছেন, সময়ের ব্যস্ততা বাস্তবতার কারণে হয়তো সব আলোচনা শোনার সুযোগ হয় না, কিন্তু আলাদা একটা আবেগ কাজ করে সময় নিয়ে মাঝে মধ্যে শোনার চেষ্টা করি। যার ব্যাপারে তিনি একটা স্মৃতিচারণ করলেন, যদিও তার সম্পর্কে অনেক অনেক জানি, আপনারাও জানেন, কিন্তু ওই ঘটনাটা আমার জানা ছিল না, আপনাদের হয়তো জানা ছিল না। কারাগারের এক কর্মকর্তা আমির হামজা ভাইকে স্মৃতিচারণ করলেন। আল্লাহর গোলাম, দুনিয়া থেকে বিদায় করা হবে, ফাঁসির রায় কার্যকর হবে, সময় বাকি আছে মাত্র 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা সময় বাকি আছে। এবার আল্লাহর সেই গোলাম তার কক্ষের পাশে থাকা ডিউটিরত কর্মকর্তাকে জিজ্ঞেস করলেন, কত সময় বাকি? 3 ঘন্টা। তিনি বললেন, ক্লান্ত শ্রান্ত মনে হচ্ছে, 2টা ঘন্টা আমি ঘুমাবো, 2 ঘন্টা পরে আমাকে ডাকবেন, আমি প্রস্তুতি গ্রহণ করবো। সুবহানাল্লাহ। সামান্য জ্বর আসলে রাতের ঘুম হারাম হয়ে যায়, মাথা ব্যথা ধরলে ঘুম আসে না, সামান্য টেনশন মনের মধ্যে থাকলে সেই টেনশন নিয়ে ঘুমানো যায় না। 3 ঘন্টা পরে আল্লাহর গোলাম দুনিয়া ছেড়ে চলে যাবেন। কর্মকর্তাকে বলছেন, 2 ঘন্টা ঘুমাবো, ডেকে দিবেন। আল্লাহু আকবার। কর্মকর্তা অবাক হয়ে বললেন, ঠিকই তিনি ঘুমায় গেলেন। সুন্নতি পদ্ধতির সুন্দর করে আরামের ঘুমে তিনি মগ্ন হয়ে গেলেন। 2 ঘন্টা হতে না হতে আল্লাহর বান্দাকে ডেকে দিলাম। তিনি উঠলেন, তাহারাত পবিত্রতা অর্জন করলেন, ওযু করলেন, জায়নামাজে দাঁড়ালেন, রুকু সিজদা করলেন, নফল সালাত আদায় করলেন, আল্লাহর কাছে ধরনা দিলেন, সাহায্য চাইলেন, ইস্তেগফার করলেন। নির্ধারিত সময় টেনে হেসড়ে নিয়ে যেতে হয় নাই, হেঁটে হেঁটে স্বাভাবিকভাবে ফাঁসির মঞ্চে চলে গেলেন। আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা করে শাহাদাতের তামান্না নিয়া দুনিয়া থেকে যথাসময়ে বিদায় হয়ে গেলেন। তার মাঝে অস্থিরতা, অস্বাভাবিকতা আমরা খুঁজে পাই নাই। আল্লাহু আকবার। দুর্বল ইমানদারদের যুগেও একদিকে ভণ্ড প্রতারক মানুষদের ধোঁকা দেয়, নিজেকে পীর দাবি করে, নিজেকে আলেম দাবি করে, নিজেকে স্কলার দাবি করে, নিজেকে ইসলামের ধ্বজাদাতি দাবি করে, আর সকালে রাতে ঈমান বিক্রি করে। অপরদিকে শার্ট প্যান্ট পরোয়া আল্লাহর গোলাম হয়ে যাওয়া লোকগুলো রাতের গভীরে চোখের পানি ছেড়ে দেয়। মৃত্যুর 3 ঘন্টা পূর্বেও প্রশান্তির ঘুম যেতে পারে, স্বাভাবিকভাবে ফাঁসির মঞ্চে জীবন দিতে পারে, বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে, এক মুহূর্তের জন্য ঈমান বিকিয়ে দিতে জানে না, জানে না, জানে না। মনে রাখবেন, এই দুনিয়ার জীবন কয়টা? আরো আসতে বলুন, কয়টা? লাইফ ইজ ওয়ান টাইম, লাইফ ইজ ওয়ান টাইম। দুনিয়ার জীবন একটাই। আল্লাহর ফয়সালা আসার আগ পর্যন্ত আপনাকে কেউ বিদায় করতে পারবে? আবার আল্লাহর ফয়সালা চলে আসলে সবাই মিলে কাউকে কেউ রক্ষা করতে পারবে? এইটা যদি হয় ঈমান, এই হয় যদি ঈমান, শুধু বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের কথা বইলা তো হালুয়া রুটি ভালো কামাই করি, বড় বড় বলিয়া ওরাই, কথার কাজে দিনের পথে খুঁজে পাওয়া যায় না। বলেন ঠিক কি? বহুলে বাসধারী আমাদের মধ্যেও ঢুকে গিয়েছে। মঞ্চে বক্তৃতা দিলে মনে হবে কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, কিন্তু বাস্তব ফিল্ডে গিয়ে দেখবেন কেন্দ্রীয় সহযোগী সদস্য, কর্মীও না, কেন্দ্রীয় সহযোগী সদস্য। আমাদের ভাইগুলো আমাদের ভাইদেরকে চেনে না, আমাদের ভাইগুলো আমাদের ভাইদেরকে চিনে না, ফাইন্ড আউট করতে পারে না। বাহ্যিক লেবাস, কথাবার্তা, অ্যাটিটিউড দেখে বলে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর বলছি যখন আপনারা ধ্যান রাখবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
কোরআনের আলো। লোহাগারা একই স্লোগান না, 10-12 বছরে টায়ার্ড হয়ে গেছেন আপনারা? আল কোরআনের আলো যদি ঘরে ঘরে জ্বালতে চান, 17-18 কোটি মানুষের ঘরে জ্বালতে জ্বালতে যাইতে যাইতে কোন দিন যে জ্বলবে আল্লাহ আল্লাহ। এত টাইম নেওয়ার সময় নাই। এমন এক জায়গায় আলো জ্বালায়া দেন, এমন এক জায়গায় আলো জ্বালায়া দেন যেখানে ডিসিশন মেক হয়, সিদ্ধান্ত প্রণয়ন হয়, এবং ওই জায়গা থেকে জানিয়ে দিলে সাথে সাথে গোটা দেশে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ওই জায়গার নাম কি? আওয়াজ বাড়ি বলুন, নাম কি? সংসদ, পার্লামেন্ট। পার্লামেন্টে কোরআনের আলো জ্বললে টেনশনের কারণ নেই, কেউ ঠকবেন না। অমুসলিম ভাই বোনেরা আমার কথা যারা শুনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা সরাসরি, ভুল বুঝবেন না, ইসলাম অমুসলিমদেরকে ঠকায় নেই। কোরআন হাদিস সুন্নাহ অমুসলিমদের অধিকার দিয়েছে। আপনি আপনার 100% রাইটস ইসলামে পাবেন। ইসলাম ঠকায় না কাউকে, ইসলাম ঠকায় না। তবে হ্যাঁ, কোরআনের আলোকে যদি সমাজটা চলে, সংসদে আলো জ্বলে ওঠে, তো সবাই কিন্তু আর সংসদে ঢুকতে পারবে না। ফাইটটা যায়। আপা আছেন না একজন, এমনি গেছে, অবস্থা খারাপ হয়ে, এখন দেশে আছেন না বিদেশে আল্লাহ জানেন, স্ট্রোক টুক করলো কিনা আল্লাহ আলম। যাই হোক, তো উনি সিয়াসিত্তার কিতাবও সব জানেন, এইসব গেলেন, যদিও এটা মুখে বলা আর কি। এইরকম নর্তকীরা তখন আর সংসদের বারান্দায় হাঁটার চান্স পাবে। আমাদের সাকিব ভাই সুপারস্টার থেকে সুপার ফ্লপ, সিলেটে গেছিল বিপিএল খেলতে, অন্য জায়গার খবর জানি না, চিটাগং স্টেডিয়ামের খবর কি? আচ্ছা, যাই হোক, চিটাগং এই মাঝখানে এয়ারপোর্টে আবার চিটাগংয়ে খেলতে আসা ফরচুন বরিশাল না বরিশাল ফরচুনের সব প্লেয়ারদের সাথে এয়ারপোর্টে দেখা, মুশফিকুর রহিম ভাই দিয়ে শুরু, আর সব শেষে ঢুকছেন আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, সব মানে খেলোয়াড়রা দেখলাম, শোয়েব মালিক একজন, এরপরে আর এই ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার সব দেখলাম আর কি। আমরা যাই হোক সেদিকে যাচ্ছি না। তো সাকিব ভাই সিলেটে বিপিএল খেলতে গেছিলেন, তো ওর ভালো খেলোয়াড়টা, লোকটা এত দুষ্ট মুলকেরা, সিলেটের লোকদেরকে বুঝাই দেবো, দুষ্টমি করার জায়গায় পানি। স্টেডিয়ামকে লোকটা শান্তিতে খেলতে দিল না, সবাই স্টেডিয়াম থেকে স্লোগান দেয় ভুয়া ভুয়া। কি কি বলছে, কেন বলছে জানি না, তবে একটা কারণ আমি খুঁজে পাইছি। নির্বাচনের আগে বক্তৃতা দিয়ে গিয়ে কইছে বিসমিল্লাহির রহিম। যারা তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিশুদ্ধভাবে পড়তে পারে না, বেসিক কনসেপ্ট কোরআনের ফান্ডামেন্টাল নলেজ যাদের নেই, হাদিস সুন্নাহর মৌলিক জ্ঞান যাদের থাকবে না, তারা সংসদে ঢোকা দূরের কথা, ওই সময় তারা সংসদের বারান্দায় চান্স পাবে না। তবে ওনারা যেতে পারবেন, একটু সংশোধন হয়ে চলে গেলে ওনাদের নেতৃত্বে চলবে, আমরা কোনো আপত্তি করব না। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? এজন্য আল কোরআনের আলো না, ভয় আছে? কিসের ভয়? আর ভাই, আর কেউ কেউ আছে মাহফিল বন্ধ হয়ে যাবে, আগামী বছর করা যাবে, মাহফিল নিয়ে তো টেনশন করেন না। আল্লাহর কালাম উনি প্রজ্বলিত করবে, যারা ডিস্টার্ব করবে প্রয়োজনে আকাশ থেকে ফয়সালা এসে সব উড়ে যাবে, আপনি আমি থাকবো, আমরাও চলে যেতে পারি। কোরআনের আলো নির্বাপিত করা যাবে। আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল কোরআনের আলো সংসদে জ্বলো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা জানায় দিলেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। আমরা আংশিকভাবে বিশ্বাস ঘোষণা করলাম, অন্তরে দুর্বলতা, কাজে দুর্বলতা। আবার এই আয়াতের সাথে যুক্ত করে আল্লাহ তাআলা জানায় দেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমরা আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করো। সুবহানাল্লাহ। ইমানটা আংশিক মানলাম, জিহাদ শুনে এবার আংশিকও মানতে রাজি না, এরকম লোক আছে না নাই? শুনুন, জিহাদ মানেই মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ নয়। জিহাদ মানেই, জিহাদের একটা স্তর আছে, যুদ্ধ, কিতাল ফি সাবিলিল্লাহ, একটা স্তর। কিন্তু জিহাদ মানেই শুধু মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ নয়।
জিহাদের 5টা কাজ আছে ধারাবাহিকতা। 1 দাওয়াত, 2 শাহাদাত আলান নাস, 3 আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, 4 ইকামাতে দ্বীন, 5 কিতাল ফি সাবিলিল্লাহ। প্রথম কাজ দাওয়াতটা হলো জিহাদের 1 নম্বর কাজ। রাসূল নবুয়ত পাওয়ার পরেই তো জিহাদের ডাক দেন নাই, আল্লাহ বলেন নাই, বলছেন প্রথম বরং 3টা বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। শুনুন, আপনার আমার মতো ব্যাখ্যা করে ইসলাম চলবে না। ইসলাম চলবে, আল্লাহর বিধান চলবে, আল্লাহর নির্দেশের আলোকে, রাসূলের দেখানো পথে। বলেন ঠিক কিনা? রাসূল যা বলেছেন করেছেন, সম্মতি দিয়েছেন, এটাই আমরা মানব। জিহাদের চূড়ান্ত রূপ লড়াই, যুদ্ধের কোনো আহ্বান আসে নাই। হিজরতের পরে মদিনাতুল মুনাওয়ারায় আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট হওয়ার পরে এবারও আবু জেহেল উতবা সাহেবারা লম্প ঝম্প করে, ডিস্টার্ব করে, হুঙ্কার দেয়, ছ্যাপ করে, তাদের ভালো লাগে না। কিছু লোক আছে না, ইসলামের একটু অগ্রযাত্রা দেখলেই চুলকায় তাদের, আছে না নাই? বর্তমান সময়ে এই দুনিয়ায় আছে না নাই? আছে। এবার ওই বাড়াবাড়ি সীমালঙ্ঘন যখন বাড়তে থাকলো, 2য় হিজরিতেই আল্লাহ তাআলার ফয়সালা চলে আসলো। আওয়াজ বাড়ি বলুন আল্লাহু আকবার, আওয়াজ বাড়ি বলুন আল্লাহু আকবার। রমাদান মাস, 2য় হিজরিতে আল্লাহর ফয়সালায় প্রস্তুতি নেই বললেই চলে। 313, অপর দিকে 1000। বর্ণনায় আরো কিছু বর্ণনা আছে, মোটামুটি একটা বর্ণনা 313, ওইদিকে 1000। অস্ত্রে শস্ত্রে সজ্জিত কাফের মুশরিকরা, মুসলমানদের প্রস্তুতি নেই বললে চলে, তবে প্রস্তুতি ছিল। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা ছিল কার উপর? আল্লাহর উপর ভরসা। আল্লাহ তার রাসূলের আনুগত্য, ঈমানী চেতনা, সেটাকে শানিত রেখে অস্ত্র শস্ত্র নেই বলেই চলে। এরপর আল্লাহর ফয়সালা আসার পর বদরের প্রান্তরে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর গোলামেরা। 70 জন কাফেরকে দুনিয়ার থেকে বিদায় করে, 70 জনকে ঘাড়ে ধরে বন্দী করে, পরাজিত করে ইসলামের বিজয় নিশ্চিত করলেন। ভুলে গেলে চলবে না। লোহাগড়ার মুসলমানেরা, তাওহীদ প্রিয় মানুষেরা, সবর করুন, ধৈর্য ধরুন, ঈমানী চেতনা বাড়িয়ে নিন, আমলকে সমৃদ্ধ করুন, দাওয়াতি কাজ চালিয়ে যান, সৎ কাজের আদেশ দিন, অসৎ কাজের নিষেধ দিন, ইকামতে দ্বীনের আন্দোলনে শরীক হন। আর আল্লাহর ফয়সালা এক সময় কার্যকর হবে। কোরআনের আলোকে, হাদিস সুন্নাহর আলোকে এমন দিন আসবে, জুলুমের অবসান হবে, জালেমদের পাই পাই হিসাব জমিনেই নেওয়া হবে। আসুন, ইসলাম আল্লাহ তাআলা যে পরিপূর্ণ বিধান দিয়েছেন সেটাকে কমপ্লিটলি মানার চেষ্টা করি। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমার মন চাইলো একটা গ্রহণ করলাম, মন চাইলো একটা বাদ দিলাম, এটা চলবে না। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, চট্টগ্রামের মানুষেরা ব্যবসায়ী, ব্যবসাকে হালাল মনে করে চালায় গেলেন। ওয়া হারামার রিবা, আর সুদকে হারাম করেছেন, এটাও চালায় গেলেন, হবে না। হালালকে হালাল, হারামকে হারাম হিসাবে গ্রহণ এবং বর্জন উভয়টাই করতে হবে। যেটা গ্রহণীয় সেটা গ্রহণ করতে হবে, যেটা বর্জনীয় বর্জন করতে হবে।